একটি মারাত্মক ভূমিকম্পের পর ভূমিধস জাপানি শহরটি আঘাত হেনেছে। তুষারপাতের সাথে একটি বিশাল কাদামাটির ধস এসে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। প্রকৃতির শক্তি ভয়াবহ, কিন্তু যারা বেঁচে গেছেন তাদের সাহস সত্যিই অনুপ্রেরণাদায়ক।哎呀，路上的驴友们在包来青海了，见了啥？30包把你卖掉了，赶紧走！哎呀，30包见了啥？把你卖掉了。মিশরের সুয়েজ খালে আঘাত হানা একটি বিশাল বালির ঝড়ের ভিডিওটি দেখুন, যখন পুরো শহরটি বালি এবং ধুলোয় ডুবে গিয়েছিল। এটিকে এই দেশের সবচেয়ে শক্তিশালী বালির ঝড় হিসেবেও পরিচিত। যদি এই ঘটনার কথা আসে, তাহলে রাস্তায় গাড়ি চালানো বন্ধ করাই ভালো, কারণ চোখ ধাঁধানো দৃশ্য দুর্ঘটনার কারণ হতে পারে। আপনি কি দেখছেন? এই দৃশ্যটি দেখতে অ্যাকশন সিনেমার মতো, কিন্তু বাস্তব জীবনে এটি আরকানসাসের ফ্যাগেটভিলে রাস্তার ওপারে একটি জ্বলন্ত ভ্যান ড্রাইভওয়েতে গড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। 2018 সালের 31শে অক্টোবর বন্দরে একটি ফেরি তার ঘাট থেকে বেরিয়ে দ্রুত স্থলভাগের দিকে ভেসে যেতে শুরু করে। এটি লক্ষ্য করে একজন ডককর্মী তার ফোন বের করে ভিডিও করতে শুরু করেন। কয়েক মুহূর্ত পরে জাহাজটি একটি ক্রেনের সাথে ধাক্কা খায়, যার ফলে জাহাজটি মাটিতে পড়ে যায়। আন্দিজ পর্বতমালার একটি আগ্নেয়গিরির প্রায় 6.0 মিটার উঁচুতে ছাই এবং গ্যাসের এই অগ্ন্যুৎপাতের স্তম্ভটি একবার দেখুন। ছাই দেখে মনে হচ্ছিল যেন আকাশে বিশাল কালো মেঘ ঢেকে গেছে। দুই 2016 সালে একটি মারাত্মক টর্নেডো দক্ষিণ-পশ্চিম উরুগুয়ের ছোট শহর ডেলোরেসে আঘাত হানে, যার ফলে শত শত আহত হয়। আটকে থাকার কথা কল্পনা করাও ভয়ঙ্কর। মনে হচ্ছে ড্রাইভার ভুল করে গ্যাস প্যাডেলে পা রেখেছিলেন, যার ফলে গাড়িটি দ্বিতীয় তলা থেকে পড়ে যায়। ঘটনাটি ডোমিনিকান প্রজাতন্ত্রে ঘটেছিল, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছিল। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিশাল চাকাটি দ্রুতগতিতে পাহাড়ের নিচে ছুটে চলেছে, প্রায় দুজনের সাথে ধাক্কা খাচ্ছে।
মাত্র কয়েক ইঞ্চি বেশি হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। অফরোড একটু বেশি আক্ষরিক অর্থেই চলে গেলে এমনটা ঘটে। তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিতে না চাইলে বন্যার জলের মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। আসুন দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম জলাধারগুলির মধ্যে একটি টেক্সমা হ্রদে একটি বিশাল ঘূর্ণি দেখা দিয়েছে যা একটি বড় জাহাজকে গ্রাস করতে পারে।